ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ। এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও। সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডুভবন। এই সব কিছুই মাত্র 1 টাকায়। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে পাস নিয়ে ধুন্ধুমার কাণ্ড নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে। পাসহীন এবং পাসধারী কার্যত এই দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন চাকরিহারারা। যাদের কাছে পাস নেই তাদের নেতাজি ইন্ডোরে ঢুকতে দেওয়া যাবে না বলে দাবি তুলেছেন হাতে পাস নিয়ে দাঁড়িয়ে থাকা চাকরিহারারা। কিন্তু এই পাস কারা দিল, কারা এটা পাওয়ার দাবিদার, তা নিয়েও উঠছে প্রশ্ন। কি লেখা আছে সেই পাসে? আকাশী প্রেক্ষাপটে গাঢ় নীল রঙে লেখা রয়েছে আমরা যোগ্য। চাকরিহারাদের বসার জায়গা নির্দিষ্ট করে দিয়ে কোনো পাসে লেখা আছে ফ্লোর বা মেঝে, কোনো পাসে আবার গ্যালারি। এই প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, অনেক লোক চলে এসেছেন, আমরা অন্য গেট দিয়ে ঢোকানোর চেষ্টা করছি। পাস কারা দিয়েছে আমাকে সেটা দেখতে হবে, পাস দেখেই আমরা ঢোকাচ্ছি। যাদের কাছে পাস নেই তারা এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। কিভাবে কবে এই পাস দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। তবে চাকরিহারাদের পাস বন্টনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নামক একটি সংগঠনের সদস্যদের। সংগঠনটির তরফে দাবি করা হয়েছে তাদের তরফ থেকে যারা আদালতে মামলা করেছিলেন তাদের নামের তালিকা রয়েছে। সংগঠনটির আরও দাবি সরকার তাদের এই পাস দিয়েছে, যদিও সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এই বিষয়ে। সংগঠনটির দাবি যোগ্য চাকরিহারা শিক্ষকের সংখ্যা 15,403, তারা পাস পেয়েছে 7,500টি। প্রত্যেক চাকরিহারা যে পাস পাবেন না তা কার্যত স্বীকার করে নিয়েছে ওই সংগঠনের এক সদস্য। তবে তাদের দাবি 12,000 জন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। পাস নিয়ে এই গোলমাল কেন? এই প্রশ্নের উত্তরে ওই সংগঠনের দাবি সুপ্রিম কোর্টের কথায় যারা অযোগ্য চাকরিহারা তারা আগেভাগে নেতাজি ইন্ডোরের সামনে জড়ো হয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। ওই সংগঠনের সদস্যদের আরও অভিযোগ অযোগ্যরা সোমবার ভোরে শহীদ মিনার চত্বরে তাদের কাছ থেকে পাস কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পাস নিতে গেলে কি করতে হবে তারও ব্যাখ্যা দিয়েছেন ওই সংগঠনের সদস্যরা। তাদের একজনের কথায়, পাস নিতে গেলে সেই চাকরিহারা আমাদের কাছে যে পিটিশন করেছিল সেই পিটিশনের নাম্বার, তার অ্যাডমিট কার্ড এবং একটি সচিত্র পরিচয়পত্র লাগবে। সোমবার সকালে দেখা গিয়েছে টোকেন দেখিয়ে অনেকে পাস সংগ্রহ করছেন। সংগঠনটির দাবি কাজের সুবিধার্থে ওই টোকেন দেওয়া হয়েছিল যাতে দ্রুত সেটি দেখে পাস বিলি করা যায়। তাদের দাবি মোতাবেক রবিবার সন্ধ্যায় পাস হাতে পায় তারা, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপের সকলকে পাস সংগ্রহ করতে বলা হয়।